নমস্কার সবাইকে। আবার আমি চলে এসেছি নতুন একটা কাজ নিয়ে। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সুন্দর একটা রাজকুমারীর ছবি দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা নিজের মন মতো রং দিয়ে ভরবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কাজটা শুরু করা যায়। প্রথমে আমি নিয়ে নিয়েছি নর্মাল যে স্কেচ পেনগুলো হয় সেগুলো, এই যে 12টা কালার থাকে। আপনারা যে কোনো জায়গা থেকে ছোটো বড় মাঝারি সাইজের যে স্কেচগুলো পাবেন সেগুলোই নিয়ে নেবেন। তারপরে যেটা শুরু করব, আমরা প্রথমে দেখে নেবো যে কোথা থেকে স্টার্ট করব। তো আমি প্রথমে যেটা শুরু করেছি সেটা হচ্ছে চুল, কারণ আমার মনে হয়েছে যে ওটাই সব থেকে প্রথম, যেটা মানে একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, তো সেই জায়গাটা আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোথা থেকে শুরু করবেন। আমি চুল থেকে শুরু করছি এবং চুলে আমি যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রাউন। আমার মনে হচ্ছে একটু সুন্দর, মানে কালো না করলে ওটার মধ্যে একটা গ্লেজ আনা যেতে পারে। তারপরে আমি যেটা করেছি স্কিন কালার। এবার আপনারা সবাই বলবেন যে স্কিন কালারে হলুদ কেন দিল, এটা তো নিজের মতো রং করার কথা বলতে পারেন। আমি কিন্তু শুধু হলুদ দিয়েই যে পূরণ করছি তা না, হলুদ কালারটা দিয়ে স্কিন কালার আনার চেষ্টা করছি এবং একটু হাইলাইট করে 3D করার চেষ্টা করেছি, যেটা আমি দেখাচ্ছি আপনাকে। যে এই ডিপ কালারের যে অরেঞ্জ কালারটা রয়েছে হলুদের ওপরে, যখন এই অরেঞ্জ কালারটা আমি সাইডে যে সাইডগুলো রয়েছে সেগুলোতে বর্ডারগুলোতে দিয়েছি, তা একটা 3D লুক আসছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে ওর যে চোখের পাতা, সেটাকে আমরা কিছু করব না, তো আই সাইডে করে নিয়ে লিপস্টিক দিয়ে তারপর আমরা শুরু করবো এবার ড্রেসের উপরের পার্টটা। এই যে হাতার পার্টটা হয়ে গেছে, ওটাকে আমরা ব্লু করে নিয়েছি, তার সাথে ম্যাচ করে নিচের যে ঘেরটা রয়েছে সেটা আমরা ব্লু করতে শুরু করেছি। এখানে আমি একটা জিনিস দেখাবো যে কীভাবে আমরা এই বড় বড় ড্রেসগুলোকে পূরণ করতে হয়। আমি 3 রকম পার্ট দেখাবো। এই যে প্রথম যেটা চলছে সেটাতে আমি হাফ 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 করে 3বারে পূরণ করেছি। যেহেতু রং ভরতে সবার ভালো লাগে, আমারও বেশ ভালো লেগেছে। এটা সময় সাপেক্ষ হলেও 3 রকমভাবে। এবার আমি যে আর একটা পার্ট দেখাবো সেটাতে আমি দেখাবো যেরকম ডিজাইন রয়েছে, যেমন ওভাল সাইজের করা রয়েছে, সেটাকে আমরা সেইভাবেই পূরণ করছি। তো এখানে দেখা যাবে যে সবগুলো যেরকম যেরকম রয়েছে সেটাকে সেইভাবে পূরণ করার পরে মানে কেমন দেখতে লাগছে, কোনটাতে রং বেশি ছড়িয়ে পড়ছে, কোনটাতে রং বেশি জমাট বাঁধছে। এই দুটো ঘর আমি সেম প্যাটার্নে করে নিয়েছি, 3টে ভাগ করে নিই। এরপরে আপনারা দেখতে পাবেন যে 3 নম্বর পার্ট যেটা রয়েছে সেটা আমি কিভাবে করেছি। পার্টটা সেরকম বলতে গেলে যেটা আলাদা হয়েছে সেটা হচ্ছে যে আমি লক্ষ্যই করিনি যে আমার ক্যামেরাটা কোথায় রয়েছে। আমি এদিকে ঘুরতে ঘুরতে নিজের মতো করে জিনিসটা নিয়ে রং করতে করতে আমি ভুলেই গেছি যে এখানে হাফ জিনিস দেখা যাচ্ছে না। যদি আমি 3 নম্বর পার্টটা শুরু করিনি, এখানে একটু পরেই ওর নিচের দিকটা পূরণ হয়ে গেলে তারপরে তখন 3 নম্বর পার্টটা দেখা যাবে। এই যে দেখুন, এটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপরে যে 3 নম্বর ঘেরটা রয়েছে সেইটাতে আমি আমার কলাকৃতি করব। এই যে এবার 3 নম্বর পার্টটা শুরু হচ্ছে। দেখুন এখানে 3 নম্বর যেটা সেটা মানে একটু বড়ই রয়েছে। এখানে আমি দেখাচ্ছি যেভাবে ডিজাইন রয়েছে ড্রেসের ওভালের মতো, মানে বেশ একদম ঘেরের মতো রয়েছে, রাউন্ড হয়ে আসছে। তো আমি সেইভাবেই পেন্টটা করছি, কালারগুলো ভরছি। এবং এইটা করতে গিয়ে যে জিনিসটা হয়েছে দেখুন, একটা একটা করে আসছে, একটা একটা করে হচ্ছে, এবং তার সঙ্গে জয়েন্ট করতে গিয়ে কি হচ্ছে যে কালারগুলো মিশে মিশে জমাট বেঁধে যাচ্ছে, যার জন্য এটা একটু মানে কষ্টসাধ্যকর বলা যেতে পারে। আমার তো তাই মনে হয়েছে এই প্রসেসটা। তবে ঠিক আছে, অসুবিধা নেই, করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটাতে কতখানি সময় লেগেছে এবং করার পরে শেষে কেমন লাগছে। এই যে এটা প্রায় শেষ হয়ে এলো। এবার আমি যেটা বলছি, এই দেখুন আমার 4 নম্বর পার্টটা আমি পূরণ করে নিয়েছি, কিন্তু 4 নম্বর পার্টটা আমি বুঝতে পারিনি কেন যে রেকর্ড হয়নি। প্রথম নম্বরের পার্টটার কথা বলি। প্রথম নম্বরের পার্টটাতে আমার সুন্দর করে আঁকা হয়েছিল 3 ভাগ ভাগ করে। তারপরটাতে ওভাল মতো যেরকম সাইজ হচ্ছে সেরকম। 4 নম্বর পার্ট যেটা রয়েছে মানে বাকি দুটো, সেই দুটোকে আমি করেছি 2টো পার্ট করে। এবার দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে আমি ওটা পূরণ করে ফেলেছি। এরপরে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে গোলাপের কালারটা করে নিয়েছি এবং হাতে যে গ্লাভসটা পরেছে সেটারও কালার করে নিই। তার সঙ্গে ড্রেসের যে মিডল পোর্শন ছিল সেটাও আমি সুন্দর করে কালার করে নিয়ে বর্ডার করে নিয়েছি। আর ড্রেসের যে দেখুন কাঁধের উপরে যে স্লিভসটা ঝুলছে তার নিচের যে একটা ব্যাক শেড রয়েছে সেটাকে আমি পূরণ করেছি, প্লাস সঙ্গে গোলাপের পাতাগুলোও করে নিয়েছি। মানে কোন প্যাটার্নটাতে কালারটা খুব ভালো করে ফুটে উঠছে। এরপরে আপনারা কমেন্টস করে আমার জানান যে আপনাদের কেমন লাগলো আমার এতদিন পরের কাজটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।